ওয়েলকাম টু দ্য ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেল। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের প্রসেস কন্ট্রোল লাইনের একটি কন্ট্রোল ভালভ পাসিং থাকায়, অর্থাৎ ভালভটি নর্মাল অবস্থায় ক্লোজ থাকলেও এর ভিতর দিয়ে লিকুইড পাস করায় কন্ট্রোল ভালভটি খুলে চেক করার জন্য সিদ্ধান্ত হয়। প্রথমত আমরা কন্ট্রোল ভালভটি ক্রেনের সাহায্যে এর যে ভালভ অ্যাকচুয়েটর উপরের পার্টটা সম্পূর্ণ প্লাগ এবং সিট সহ সেখান থেকে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা যে ভালভের বডি সেটা আমরা পর্যবেক্ষণ করি এবং এর মধ্যে যে সাইডে একটা ফিল্টার এলিমেন্ট ছিল সেটা কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা দেখা যায়। এই সাইড দিয়ে প্রেসারে এর কিছু যে ফিল্টার এলিমেন্ট সেটা নষ্ট হয়েছে। এই মুহূর্তে ভান্ডারে সেই এলিমেন্ট স্টোরেজ না থাকায় সেটা পরিবর্তন করা সম্ভব হয়নি। পরবর্তীতে এটা সংগ্রহ সাপেক্ষে আমরা পরিবর্তন করার চেষ্টা বা কাজ করব। আমাদের ভালভের যে সমস্যাগুলো রয়েছে, ভালভের পাসিং, সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য ভালভটি আমরা যেখানে লাগানো ছিল সেখান থেকে খুলে এর যে অ্যাকচুয়েটর পার্টটা আমরা কাজের স্থানে নিয়ে আসি এবং এর প্লাগটা স্পেশাল টাইপের, এর 360 ডিগ্রির মধ্যে 3টা ভাগ করা এবং এক সাইডে এটা ডিফারেন্ট। এখানে যে এভাবে করার অর্থ হলো আমার যে প্রসেস ফ্লোটা হবে সেটা রেশিও মেনটেন করার জন্য ইনিশিয়াল পর্যায়ে আমার একটা রেটেড অ্যামাউন্ট লিকুইড ফ্লো হবে, সেই জন্য এর দুই সাইডে এক ধরনের থাকলেও আরেক সাইডে এর গঠনটা কিছুটা ভিন্ন এবং এই ভালভের সিট এবং প্লাগটা একটু স্পেশাল টাইপের। আমরা এর ক্যাটালগ সংগ্রহ করি এবং এর ম্যানুয়াল দেখে এবং প্রস্তুতকারক সেভাবে দেখে এটা আইডেন্টিফাই করি যে কীভাবে এর সমস্যাটা নির্ণয় করা যায়। কন্ট্রোল ভালভটির এখানে হাই প্রেশার থাকায় এটি একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে প্রসেস কন্ট্রোলিংয়ে। তো আমরা এর যে অ্যাকচুয়েটরের মধ্যে স্টেমটা প্লাগ সহ সেটা ডিসমেন্টল করার জন্য এটা আমরা থ্রেডেড এটা ওপেন করি। এর ভিতর থেকে এখানে যে প্রথমে সিলের জন্য যেটা আছে সেটা আমরা লুজ দেই এবং এই যে এটা লুজ দিয়ে প্যাকিং ম্যাটেরিয়ালের সাথে যাতে টাইট থাকলে এটা বের করা একটু সমস্যা, সেজন্য এই প্যাকিং ম্যাটেরিয়াল এখানে যে বোল্টটা আছে সেটা আমরা একটু লুজ দেই, বোল্ট না নাট। এরপর আমরা প্লাগটা রোটেট করে এই প্লাগটা ধীরে ধীরে সেখান থেকে ফিল্ড থেকে ধীরে ধীরে ওপেন করি এবং এটা একটু টাইট থাকায় মাঝে মাঝে আমরা রাস্ট ক্লিনারও ইউজ করি। বহুদিন এটা ফিল্ডে কার্যকর অবস্থায় ছিল, সম্প্রতি এটা পর্যবেক্ষণ করার জন্য নিয়ে আসা হলে এই যে এটা কিছুটা ডিসমেন্টল করার পর এটা লুজ হয়েছে। অপরদিকে এটা কি অবস্থায় ছিল, অর্থাৎ ফিল্ডে লাগানোর সময় এর যে পজিশন ছিল, স্টেমটা কতটুকু পর্যন্ত এর পজিশনে টাইট করা ছিল বা এর স্টেমটা কোন পজিশনে লাগানো ছিল, সেগুলো আমরা মেজারমেন্ট নিয়ে রাখি এবং এটা রেকর্ডে রাখি। তো এখান থেকে স্টেম থেকে আমাদের প্লাগের যে পার্টটা সেটা আমরা আলাদা করি এবং আলাদা করার পর প্রথম ভাগে
আমরা এটা যে কমপ্লিট প্লাগটা স্টেম থেকে কীভাবে ডিসমেন্টেল করা যায় সেদিকে কিছুটা আমরা দেখি, কিন্তু পরবর্তীতে আমরা পর্যবেক্ষণে দেখতে পাই যে এর প্লাগের ভিতরে যে সিলটা আছে সেই সিলটাতে একটা সমস্যা দেখা যায়। সিলের অংশ বিশেষ এই যে এখানে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, ভেঙে গেছে। এই সিলের এখানে থাকাতে এটা যখন ওপেন হয় তখন এর মধ্যে দিয়ে লিকুইড ফ্লো হয়ে চলে যায়, যার কারণে এটা বন্ধ অবস্থায়ও পাসিং দেখায়। এই যে দেখা যাচ্ছে এখানে কিছু অংশ নেই। তো এই ধরনের যে সিলটা, এই সিলটা স্পেশাল টাইপের এবং স্পেশাল মেজারমেন্টের। এই সিলটা সঠিক মাপে স্টকে না থাকায় আমরা ট্যাপলন ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে যে প্রেসার এবং টেম্পারেচারে লিকুইড ফ্লো হবে সেই বিবেচনায় যেহেতু ট্যাপলন ম্যাটেরিয়াল ইউজ করা যায়, সেই ট্যাপলন ম্যাটেরিয়াল আমাদের সংরক্ষিত থাকায় এখানকার যে অংশে এটা নষ্ট হয়েছে সেই জায়গায় আমরা এটা ইনসার্ট করি। যে এখানে সেই পজিশন মতো ইনসার্ট করা হয়েছে। আর এটা যেহেতু আমাদের ইনার সাইডে থাকবে, এটা কোনো মুভমেন্টে যাবে না। যখন ভালভ ওপেন ক্লোজ হবে তখন কমপ্লিট স্টেমটাই মুভ করবে, সেজন্য এটাতে সমস্যা হবে না, এটা আমরা ধারণা করি। এবং সেজন্য এই পজিশনে আমরা এটা পজিশনে রেখে আমরা সিট এবং প্লাগটা পজিশন করে স্টেমটা আমরা অ্যাকচুয়েটরের সাথে সংযোগ করি। আমরা এটা লাগানোর পরে এর যে নাট বা অন্যান্য পার্টসগুলো ছিল সেগুলো সঠিকভাবে স্থাপন করে এটা আমরা ভিতরে সংযোগের স্থলে পাতলা সিল টেপ এটা ইউজ করি, যাতে এটা লাগানোর মুহূর্তে কোনো সমস্যা না হয় সেফটির জন্য। এখানে আমরা যে পাতলা সিল ইউজ করেছি একটা সফট লেয়ার, তারপর এটা আমরা রোটেট করে এর মধ্যে সঠিকভাবে সংযোগ করি।
এভাবে আমাদের যে প্লাগটা ছিল সেটা আমরা রোটেট করে এর পজিশন মতো অ্যাডজাস্ট করি এবং অ্যাডজাস্ট করার পর এর যে লক নাটগুলো ছিল সেগুলো আমরা টাইট করে দেই এবং বিভিন্ন কানেকশনগুলো সুন্দরভাবে কানেক্ট করি। কমপ্লিট কাজটি সম্পাদন হওয়ার পর আমরা আবার এই ভাল্বটি ক্রেনের সাহায্যে আমরা উপরে উঠিয়ে এর যে যথাস্থান সেখানে আমরা এটা স্থাপন করি এবং এর বিভিন্ন বোল্টগুলো আবার এটা ফিক্স আপ করি এবং টাইট দেই এবং কন্ট্রোল রুম থেকে সিগন্যাল কম বেশি করে এর যে এয়ার সাপ্লাই সেটা সঠিক রেখে আমরা এটা ওপেন ক্লোজ ঠিক আছে কিনা সেটা চেক করি এবং এভাবে আমরা কন্ট্রোল ভালভের কাজটি সম্পন্ন করি। সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।